পুরী ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়বো সাইট সিইংয়ে। না, কোনো 4 হুইলারে নয়, আমরা যাব 2 হুইলারে আর যাব হচ্ছে স্কুটারে। তো চলো সেই জার্নিটা আজকে শেয়ার করবো। পুরীতে এসে আমরা অনেকেই এদিক ওদিক একটু ঘোরার জন্য ভাবি যে একটা বাইক বা স্কুটি থাকলে ভালো হতো। তো তাদের জন্য আজকে একটা সেরা ঠিকানায় এনেছি। এই পাশেই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, মানে এই যে সাদা কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া হোটেল। আর এর পাশেই দেখো এই গলিটাতে পরপর তোমরা এরকম বাইক স্কুটি ভাড়ার দোকান পেয়ে যাবে। তো এখানে আমরা এই গেন্টক আছে, এখানে আছে রেজার, ইয়ামা, আরও বিভিন্ন গাড়ি ছিল সকালের দিকে যেগুলো বেরিয়ে গেছে। তো দাদা তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও, একটু ফোন নাম্বারটা বলে দাও। 6370694834। গাড়ি এনি টাইম এনি টাইম অ্যাভেলেবল আছে। আচ্ছা, আর বাইকের ভাড়াগুলো একটু বলে দাও। दादा 12 घंटे 500। अच्छा, गाड़ी बेच ले तो 400 होगा। अच्छा अच्छा। बाइक होगा पल्सर होगा 600 700। अच्छा, एसपी साइन और बुलेट होगा 1200। अच्छा, सब अवेलेबल है। ঠিক আছে। তো এই হচ্ছে দোকান রাইডস বাইক রেন্ট। আর এই হচ্ছে পাশে এই যে ভিক্টোরিয়া হোটেল, এই যে মেরিন ড্রাইভ রোড, তার পাশ দিয়ে ঢুকে এখানে তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই বাহন যাকে নিয়ে আজকে আমরা বেরোবো লং ট্যুরে, যাব পুরী থেকে কোনারকে। পুরী থেকে কোনারকের যে রাস্তাটা, যে মেরিন ড্রাইভ রোডটা, এই রাস্তাটায় গাড়ি চালানো বা বাইক চালানোর স্বপ্ন অনেকেরই আছে। কারণ রাস্তাটা এতটাই সুন্দর আর এতটাই চারিদিকে গাছপালা দিয়ে মোড়া, ঝাঁ চকচকে রাস্তা। এই রাস্তায় মানে একটা সফর করার যে আনন্দ, সেই মানে আনন্দটা হয়তো 4 চাকায় গেলে বুঝতে পারতাম না। তো এটা নিজেরা ড্রাইভ করে যেতে এত মজা লাগছে, তো এটা কি বলবো, এটা একটা জীবনের স্বপ্ন পূরণও হয়ে গেল বলতে পারো। কারণ এই প্রথমবার এইভাবে আমরা যাচ্ছি আর খুব ভালো লেগেছে এটা। তো পরের বার আমরা সাজেস্ট করব, যদি তোমাদের হাতেও এরকম অপশান থাকে তো অবশ্যই এটা ট্রাই করো। আর খরচও একদম বেশি নয়, মাত্র 400 টাকার বিনিময়ে আমরা স্কুটিটা ভাড়া নিয়েছিলাম। তো সারা দিনের জন্য এটা মানে অনেক রিজনেবল প্রাইসও 4 হুইলারের থেকে, আর এতে আনন্দটা অনেক বেশি পাবে। তো দুপুর 12:30 বাজে, পুরী থেকে বাইক রেন্ট নিয়ে এখন আমরা প্রায় 36 কিলোমিটার মতো রাইড করে এখন চলে এসেছি এই চন্দ্রভাগা বিচে, যেটা কোনারকে। আর এখান থেকে কোনারক যে সূর্য মন্দির, ওটা 4 কিলোমিটার মাত্র বাকি। তো এখানে ঢেউয়ের যে টান দেখছি, যা বিশাল বড় বড় ঢেউ, মানে বিশাল ব্যাপার। মানে এই বিচটাতে টাইমে হয়তো স্নান করতে দেয় না। এই যে সবাই এখানে এসে নামলাম, আর আমাদের বাইকগুলো এই যে ওইখানে সব পার্ক করা আছে, ওই যে ওইগুলো বাইকগুলো পার্ক করা আছে। আর এখানে ফটোশুট চলছে এখান থেকে, এই যে। তো দেখো কোনারক সূর্য মন্দিরের কাছে চলে এসেছি। আর এখানে এখন আমার টিকিট করে দিয়েছে, এই যে টিকিট কাউন্টার, 40 টাকা করে টিকিট। আর রাত্রে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ওটা 50 টাকা করে টিকিট। তো এখানে এসে গাড়ি পার্কিং করে, এই সামনে পার্কিং আছে, এই গেটটার মেন গেটের কাছে, এখানে পার্কিং করে এখান থেকে টিকিট কেটে এখন চলেছি সূর্য মন্দিরটা দেখতে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। ঐতিহাসিক এই সেই কোনারকের সূর্য মন্দির।
অনেক ইতিহাস জুড়ে, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে, প্রত্যেকটা খাঁজে খাঁজে, এই যে, আর অসাধারণ শিল্পকলা। এই যে দেখলে বোঝা যায় যে কত সুদক্ষ কারিগর দিয়ে সব বানানো, মানে কত ধৈর্য ধরে, কত টাইম দিয়ে একটা এই জিনিসটা তৈরি হয়েছে। অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। তো যাই হোক, এর সাথে অনেক ইতিহাস জড়িয়ে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. সাইট সিইং করে এবার আমাদের হোটেলে ফেরার পালা। দেখতে দেখতে সারাটা দিনই কীভাবে যে কেটে গেল তা বোঝা গেল না। আর এই পুরীতে এসে প্রথমবার স্কুটারে করে ঘোরার মজাটা যে একদম অন্যরকম লাগলো, তা যারা গেছো তারাই বুঝতে পারবে। আর ভাড়াটাও খুবই রিজনেবল। যাই হোক, দেখা হচ্ছে পরের ভাগে। টাটা।